আসসালামু আলাইকুম। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এমন একটা প্রসেস দেখানোর জন্য যেখানে হচ্ছে আমরা হোয়াইট টি-শার্ট বা হোয়াইট কোনো প্রোডাক্টের ইমেজকে আমরা হচ্ছে কালার চেঞ্জ করতে পারি। আসলে দেখা যায় যে আমরা কালার রিপ্লেসমেন্ট করতে গেলে কিংবা কোনো একটা অবজেক্টের কালার চেঞ্জ করতে গেলে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন ব্যবহার করি। কিন্তু হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে নরমালি হচ্ছে আমাদের সাদা কালারের যে অবজেক্ট থাকে সেটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি না। যেমন আমি যদি এখানে কুইক সিলেকশন দিয়ে এখানে টি-শার্টের এরিয়াটুকুকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে যদি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই এবং এখান থেকে আমি যতই পরিবর্তন করার চেষ্টা করি না কেন এখান থেকে কিন্তু কোনো ধরনের কালার পরিবর্তন করা সম্ভব হয় না। তাহলে আমাদের ক্লায়েন্ট যদি কখনো আমাদের এমন কোনো ইমেজ দেয়, এমন কোনো প্রোডাক্ট দেয় যেটার কালার হচ্ছে হোয়াইট এবং আমাদেরকে যদি বলা হয় যে কালার পরিবর্তন করার জন্য, তখন আমরা আসলে কিভাবে কালার পরিবর্তন করতে পারি। সো সেই প্রসেসটা খুবই ইজি। তবে হচ্ছে আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আমরা করব না। আমাদের প্রসেসটা হচ্ছে যে আমরা প্রথমত অবশ্যই যে অবজেক্টের বা যে এরিয়ার কালার চেঞ্জ করব সেটাকে আমাদের প্রথমত সিলেক্ট করতে হবে। তো আমি যদি এখান থেকে টি-শার্টটাকে সিলেক্ট করি এবং আমি একটু জুম ইন করে নিচ্ছি, যেন জুম ইন করার পরে আমরা হচ্ছে দেখতে পারি যে কোনো একটা অংশ আসলে বাদ পড়ে যাচ্ছে কিনা। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই অংশটুকু আমাদের সিলেকশনের বাইরে চলে যাচ্ছে, তাহলে আমরা এটাকেও কিন্তু সিলেক্ট করে ফেলতে পারি। সো আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। এখন কিন্তু হচ্ছে আমাদের টি-শার্টের টোটাল যে এরিয়া আছে সেই এরিয়াটাকেই আমরা সিলেক্ট করতে পারলাম। এখন এখানে যদি আমরা কাস্টম কোনো কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ঠিক অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমাদের ক্লিক করে এখানে সলিড কালার নামে একটা অপশন আছে, একদম সবার উপরে সলিড কালার নামে একটা অপশন পাওয়া যাবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? সো এখান থেকে আমি আমার প্রয়োজন মতন একটা কালার সিলেক্ট করে নেব, অথবা আমি এখান থেকে যদি ক্লায়েন্ট আমাকে হেক্স কোড প্রোভাইড করে তাহলে সেটাও আমি এখানে বসাতে পারি। সো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি ওকে করে দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সাদা টি-শার্ট থেকে টি-শার্টের কালারটা আমাদের কাস্টম কালারে পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা হবে, সেই সমস্যাটা হচ্ছে যে এখানে টি-শার্টের মধ্যে যে ডিটেলসগুলো ছিল, যে ভাঁজগুলো ছিল সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। এটা একেবারে দেখেন সলিড একটা কালারে চলে আসছে। এখানে কিন্তু কিছু ডিটেলস ছিল। সো সেই ডিটেলসগুলোকে আমরা যদি দেখাতে যাই তাহলে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ব্লেন্ড মোড থেকে আমাদের একটু পরিবর্তন আনতে হবে। আমরা যদি এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দেই তাহলেই দেখবেন যে আমাদের এই ডিটেলসগুলো এখন বোঝা যাচ্ছে। অর্থাৎ আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে অফ করে দিলে হোয়াইট এবং আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে যদি আবার অন করে দিই তাহলে সিম্পল শুধুমাত্র কালারটাই পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের এই ডিটেলসগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন যে মাল্টিপ্লাই ছাড়াও হচ্ছে অন্যান্য অপশনগুলো একটু চেক করে দেখার জন্য, কারণ এক একটা ইমেজের ক্ষেত্রে হয়তো এক এক ধরনের অপশন কাজ করতে পারে। সো আপনারা জাস্ট এখান থেকে চেক করে দেখবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে মাল্টিপ্লাই অপশনটাই আপনার সবথেকে ভালো কাজ করবে। আর এ ধরনের কাজ করার জন্য অবশ্যই সিলেকশনটা ভালো হতে হবে। সিলেকশনটা যদি স্মুথ হয়, সব দিক থেকে যদি ঠিক থাকে, তাহলে আপনার আউটপুটটা বা ফিনিশিংটা অনেক বেশি প্রফেশনাল হবে।